আজকে আমাদের পাঠের বিষয় ওজন পরিমাপের একক সমূহ। ঠিক আছে, তো আগের ক্লাসে আমরা এককগুলোর নাম জেনেছি। তো এই এককগুলোর মধ্যে কি সম্পর্ক আছে এবং প্রত্যেকটা একটা একক থেকে অন্য এককে কিভাবে যেতে হয় সেগুলো শিখব। তো দেখো আরেকবার আমরা সবগুলো একক একটু জেনে নিচ্ছি। ভর বা ওজন পরিমাপের এককগুলো কি কি ছিল? প্রথমেই পেয়েছি টন, যেটা সবচেয়ে বড় একক ওজন পরিমাপের। তারপর কুইন্টাল, মিলিগ্রাম, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, মিলিগ্রাম। তো দেখো এর মধ্যে আমরা ওজন পরিমাপের মূল একক কোনটা জেনেছি? গ্রাম। গ্রাম এককটা মূল একক। এবার গ্রাম একক থেকে যত সামনের দিকে যেতে থাকবো সেগুলো সব বড় একক, তাই তো? আর উল্টো দিকে এই দিকের এককগুলো সমস্ত ছোট একক। তাহলে সবচেয়ে বড় একক জেনেছি টন, মাঝখানে যেটা আছে অর্থাৎ মূল একক সেটা গ্রাম, এবং ছোট এককটার নাম কি? মিলিগ্রাম, তাই তো? তো এবার দেখো আমাদের কয়েকটা সমস্যা দিয়েছে। এক দাগে বলছে যে 1 টন সমান কত কিলোগ্রাম। আমরা জানি যে প্রত্যেকটা এককের মধ্যে 10 ঘরের সম্পর্ক, তাই না? টন থেকে যখন কুইন্টাল, মিলিগ্রাম, কিলোগ্রাম এইভাবে এগোচ্ছি তখন আমরা প্রত্যেকটা এককের জন্য সামনে এগোনোর জন্য 10 করে গুণ করি, তাই তো? আবার যখন পিছিয়ে আসি সেক্ষেত্রে 10 করে ভাগ করি, তাই তো? তো এই এত গুণ ভাগ না করে আমরা সহজে কিভাবে সমাধান করব সেটা একটু শিখে নেব আজকে। তো দেখো আমাদের প্রথম সমস্যা দিয়েছে 1 টন সমান কত কিলোগ্রাম। তাহলে টন থেকে কিলোগ্রামে যেতে হবে। তাই যেখানে প্রশ্ন থাকবে, যেখান থেকে যতটা পর্যন্ত প্রশ্ন থাকবে ততগুলো এককের নাম লিখে ফেলবো। ফার্স্ট বলেছে 1 টন সমান কত কিলোগ্রাম, তাই তো? তাহলে টন থেকে কিলোগ্রাম পর্যন্ত আগে এককগুলো লিখে ফেলবো। তো দেখো আমরা সেজন্য লিখে ফেলেছি টন, টনের পরের এককটার নাম কুইন্টাল, তারপর মিলিগ্রাম, তারপর কিলোগ্রাম। ব্যাস একটা লেখা হয়ে গেছে। এবার আমাদের টনের ঘরে কত বলেছে? সংখ্যা 1 টন। তাই টনের ঘরে 1 বসাবো এবং বাকি ঘরগুলো যতগুলো ঘর পর্যন্ত প্রশ্ন হয়েছে ততগুলো ঘর আমরা শূন্য দিয়ে ফিল করব। তাহলে দেখো একটা ঘরে একটাই শূন্য কিন্তু বসবে, তার বেশি শূন্য বসানো যাবে না। তাহলে কুইন্টালের ঘরে একটা শূন্য, মিলিগ্রামের ঘরে একটা শূন্য, আর একটা শূন্য কোথায় হবে? কিলোগ্রামের ঘরে। তাহলে আমাদের অ্যানসার বেরিয়ে গেল। কিভাবে লিখবো? অতএব 1 টন সমান, একের পরে দেখো একটা, দুটো, তিনটে শূন্য, তাহলে কত হলো? 1000 কিলোগ্রাম। ঠিক আছে, এবার দেখো পরেরটাও তাই একই রকম ভাবে সলভ করব। বলেছে 1 কুইন্টাল সমান কত কিলোগ্রাম। তাহলে আমাদের লিখতে হবে কুইন্টাল একক থেকে কিলোগ্রাম পর্যন্ত। তো দেখো আমি লিখে ফেলেছি কুইন্টাল থেকে কিলোগ্রাম। কুইন্টালের পরের এককটার নাম কি? মিলিগ্রাম। তাই লিখলাম কুইন্টাল, মিলিগ্রাম, তারপরে কিলোগ্রাম। তো কুইন্টালের ঘরে কত বলেছে? 1। তাই 1 কুইন্টাল লিখলাম। এরপর দেখো কিলোগ্রাম পর্যন্ত, কিলোগ্রামের প্রশ্ন, তাই কিলোগ্রাম পর্যন্ত শূন্য দিয়ে ফিল করব। তাহলে অতএব দিয়ে কি লিখছি? 1 কুইন্টাল সমান 100 কিলোগ্রাম। এবার দেখো লাস্ট যেটা ছিল 3 দাগে বলছে 2 মিলিগ্রাম সমান কত গ্রাম। এটা মিলিগ্রাম থেকে আমরা গ্রামে যাচ্ছি, তাই তো? তাহলে দেখো আমাদের মিলিগ্রাম থেকে গ্রাম পর্যন্ত এককগুলো লিখে ফেলতে হবে। তাহলে ফার্স্ট লিখলাম মিলিগ্রাম, এরপর বলো কিলোগ্রাম, তারপর হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম। ব্যাস এই কটা লেখার পর মিলিগ্রামে কত বলেছে? সংখ্যা কত আছে? 2। তাহলে মিলিগ্রামের ঘরে লিখবো 2, তারপর কিলোগ্রাম 0, হেক্টোগ্রামেও 0, ডেকাগ্রাম 0, গ্রাম পর্যন্ত সবগুলো ঘরে 0 বসিয়ে দেব। ঠিক আছে, এবার অতএব দিয়ে কি লিখবো? তাহলে 2 মিলিগ্রাম। তাহলে
সংখ্যা, এখানে 2 আছে, তাহলে 1 থাক 2 থাক বা অন্য কোনো সংখ্যা থাক কোনো অসুবিধা নেই, সেই সংখ্যাটাই বসিয়ে দেব। কেমন? 2 মিলিগ্রাম সমান 20,000 গ্রাম। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আবার পরের ক্লাসে আমরা অন্যান্য বিষয়গুলো জানবো। আজকে আমরা সামন থেকে পিছনের দিকে টন থেকে পরের এককগুলো সম্পর্কে জেনেছি, মানে বড় একক থেকে ছোট এককগুলো সম্পর্কে জেনেছি। পরের ক্লাসে আমরা ছোট থেকে আস্তে আস্তে বড় এককগুলোর মধ্যে সম্পর্কে জানবো।